আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি এই বইটা পেয়ে গিয়েছো, তাই না? বিরোচন বই। সো তোমাদের এই বিরোচন বই পাওয়ার পরে তোমরা অনেকে কনফিউশনে আছো। ছোট্ট একটা বই, ঠিক আছে, একবারে ছোট্ট। সো এই বইটা পাওয়ার পরে তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া এই বইটা আসলে কিভাবে পড়বো, আমাদেরকে একটু গাইডলাইন দেন, আমরা কিভাবে শেষ করতে পারি। সো তোমরা দেখো 30 দিনে বাংলা বিরোচন প্রস্তুতি। আচ্ছা, সো তোমরা বইটা দেখার পরেই জাস্ট হচ্ছে এই প্রথম পেজটা একটু মনোযোগ দিয়ে পড়বা। এরপরে দেখো তোমাদের সমার্থক শব্দ ডে 1। তোমরা এই যে আমার পেছনে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া আছে। দেখো, বাংলাতে ভালো পড়ার জন্য তোমাকে 3টা জায়গায় বসতে হবে। নাম্বার 1, সাহিত্য পাঠ, মানে গদ্য পদ্য। তোমাদের স্বর্ণ ভাইয়া, ইসুফ ভাইয়া যারা পেট বেছে আছো, খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়াচ্ছে। এটা আমার কথা না, এটা হচ্ছে তোমাদের কথা। তোমাদের ফিডব্যাক দেখলাম, তোমাদের রিভিউ দেখলাম, সেখান থেকে আমি এটা বলছি তোমাদের রেফারেন্সে। অ্যান্ড দেন ব্যাকরণ, দ্বিতীয় হচ্ছে কি ব্যাকরণ, সাহিত্য পাঠ, ব্যাকরণ পাঠ। ব্যাকরণ পাঠের আজকেও তোমাদের সুফিয়ান ভাইয়া ক্লাস নিয়েছে। সো তোমাদের রিভিউ এবং ফিডব্যাক দেখে মনে হলো যে ব্যাকরণটা তোমাদের কাছে অনেক 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 কঠিন একটা বিষয় লাগতো, বাট এটা সহজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আই এডুকেশন প্রত্যেকটা টিচার তোমাদেরকে বেস্ট দিবে এবং তোমাদের সহজ করার জন্য যা যা লাগে সব কিছু দিবে। সো ব্যাকরণ নিয়েও তোমাদের টেনশন গেল। এখন আসো তোমাদের বিরোচন অংশটা। এই বিরোচন অংশটা তোমরা দেখো, আমরা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, পারিভাষিক শব্দ, অনুবাদ, ঠিক আছে, এই কয়েকটা টপিক আমরা ডে ওয়াইজ তোমাদেরকে কি করেছি, পিডিএফ এবং হচ্ছে কি বইটা প্রোভাইড করেছি। সো এইখানে তোমরা কিভাবে পড়বে, প্রথম কথা হচ্ছে এই ডে 1টা তুমি পড়বা হচ্ছে RN মেথডে, রিভিশন অ্যান্ড নিউ মেথড। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে সমার্থক শব্দ 1 2 3 4, তুমি প্রত্যেক দিন 4টা সমার্থক শব্দ পড়বা। 4টা সমার্থক শব্দ তোমাদের অনেকের মনে থাকবে না, বাট আমি তোমাদেরকে বলি এটা পড়ার সিস্টেমটা কি। আমি যখন ভর্তি পরীক্ষার্থী ছিলাম, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েছিলাম, আমার সময়ে আমি ইংরেজি টিচার, বাট আমি ইংরেজির চেয়ে বাংলা বেশি মার্ক পেয়েছি। আমাদের সময় বাংলাতে 30 মার্ক ছিল, একটু মনোযোগ দিবা। আমাদের সময় বাংলাতে 30 মার্ক ছিল, ইংরেজিতে 30 মার্ক ছিল। সো আমি ইংরেজি থেকে বাংলা বেশি পেয়েছি। বাংলায় আমি 30-এর মধ্যে 27 মানে 27 পেয়েছিলাম। সো এটা থেকে তোমরা বুঝতে পারছো আমার পরিশ্রম এবং আমার প্রস্তুতিটা কেমন ছিল। আমি তোমাদেরকে একটু বুঝাই। আমি প্রত্যেক দিন বেশি পড়তাম না, কারণ অনেকে দেখতাম একবারে সমার্থক শব্দ, ধরো 100 সমার্থক শব্দ আছে, সে কী করতো, সব একসাথে পড়ে ফেলতো, কিন্তু পরদিন 5 দিন পরে 10 দিন পরে ভুলে যেত। এখন কথা হচ্ছে ভাইয়া, আমার সময় তো আমি এমন গুছানো কিছু পাইনি। আমি কি করতাম, আমি বই থেকে নিজে খুঁজে খুঁজে বের করে দাগে দাগে তারপরে পড়তাম। বাট এডুকেশন তোমাদের জন্য সেমভাবে আমি যেভাবে পড়তাম বা আমাদের স্যাররা যেভাবে পড়তো সেভাবেই হচ্ছে তোমাদের জন্য এই শীটটা। বিশেষ করে তোমাদের ইসুফ ভাইয়া এত যত্ন করে এই বিষয়টা দেখেছে বলার বাহিরে। সো এইখানে দেখো যে কি কাজ করা হয়েছে, আমি যেভাবে পড়তাম সেভাবে কিন্তু ডে ওয়াইজ দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো তো মনে থাকে না, এগুলো কিভাবে মনে রাখবো। দেখো, আমি তোমাদেরকে বলি, একটা গল্প বলি, গল্পটা বেশি বড় হবে না। ধরো তুমি কোনো একটা পাবলিক বাসে উঠছো বা প্রতিদিন তুমি কলেজে যাচ্ছ, যদিও তোমাদের আচ্ছা তোমাদের দিয়ে উদাহরণ দিব না, কারণ এই উদাহরণটা তোমাদের জন্য না, কারণ তোমাদের এখন ওই বয়সটা হয় নাই। ধরো তোমার বড় ভাই ইউনিভার্সিটি যাচ্ছে। সো ইউনিভার্সিটিতে প্রতিদিনই ধরো তার ঢাকা ইউনিভার্সিটির লাল বাসে করে যাচ্ছে। সো প্রতিদিনই একজনকে দেখতে পাচ্ছে বলতে কোনো আপু হতে পারে, দেখতে পাচ্ছে, দেখতে 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 হুট করে তার মনের মধ্যে গেঁথে যেতে পারে বা গেঁথে যাবে, বারবার দেখতে 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 কিন্তু কি গেঁথে যেতে পারে। সো ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম কিন্তু হয় যে আমরা যখন কোনো একটা জিনিসকে বারবার দেখি তখন আমার মনের মধ্যে গেঁথে যায়। সো এই জন্যই আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে একটা মেথড কি করবা, ফলো করবা। সেই মেথডের নাম হচ্ছে RN মেথড। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, RN মেথড, রিভিশন অ্যান্ড নিউ। ধরো তুমি ডে 1 পড়লা, ডে 1 পড়ার পরে যখন তুমি ডে 2 পড়বা, মানে দ্বিতীয় দিন যখন পড়বা, তুমি হচ্ছে এই যে ডে 2, তুমি ডে 2 শুরুর আগে ডে 1টা একবার করে রিডিং পড়ো। ডে 1 একবার করে কি করবা, রিডিং পড়বা। এরপরে ডে 2তে আসবা। আবার বলছি, ধরো তুমি ডে 1 শুরু করবা, গতকাল 4টা পড়েছো, কিরণ, সূর্য, এগুলো পড়েছো। আজকে এই ডে 2 যেগুলো আছে সেগুলো শুরু করার আগে তুমি ডে 1 জাস্ট একবার রিডিং পড়বা, একবার, অনলি একবার হচ্ছে তুমি কি করবা, রিডিং পড়বা, ঠিক আছে। আর এরপরে দ্বিতীয় দিন আসো, প্রথম দিনে তুমি ভালো করে পড়বা, অনেক সময় নিয়ে পড়বা। দ্বিতীয় দিনে তুমি একবার রিডিং পড়ার পরে তুমি আবার এই যে দ্বিতীয় দিন খুব সুন্দরভাবে পড়বা, অনেক সময় নিয়ে পড়বা। ধরো অনেকের মুখস্থ হয় না, কার কার মুখস্থ হয় না একটু হাত তোলো তো ভাই, একটু হাত তোলো। আমি দেখি আর না দেখি তুমি একটু হাত তোলো। মুখস্থ হয় না, তাই না? যাদের মুখস্থ হয় না তারা মুখস্থ করবা না, শেষ।
যাদের মুখস্থ হয় না তারা কি করবে না, মুখস্থ করবে না। খুশি হয়েছে না? হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই। আরে ভাই, যেটা হয় না সেটা কেন আমি করতে যাব, তাই না? মুখস্থ হয় না, হয় নাই, বুঝছো দাদু? মুখস্থ করার দরকার নাই। তুমি জাস্ট যেটা করবা সেটা হচ্ছে এই আগুনের সাথে যেগুলো আছে এগুলো তুমি 39 বার পড়বা। মুখস্থ করার দরকার নেই, 39 বার পড়বা। কতবার? একবার বেশি পড়ার দরকার নেই। তুমি 39 বার পড়ে শেষ করে দিবা। প্রত্যেকটা 39 বার, প্রত্যেকটা কি 39 বার। মুখস্থ করার দরকারই নেই। ঠিক আছে, আসো, কথা দিছো তো নাকি? মুখস্থ যাদের হয় না মুখস্থ করার দরকার নেই, বাট 39 বার পড়বা। ঠিক আছে, এবার আসো, তুমি ডে 2 পড়লা, ডে 2 পড়ার পরে এবার চলে যাবা ডে 3-তে। ধরো তুমি ডে 3-তে চলে আসলা, পরের দিন হচ্ছে ডে 3-তে আসলা। ডে 3-তে এসে তুমি কি করবা? এখানে ডে 1 + 2 এটা একবার রিডিং পড়বা, 2 একবার রিডিং পড়বা। আবার বলছি, দেখো RN মেথড, রিভিশন অ্যান্ড নিউ মেথড। আগে রিভিশন পরে নিউ, তার মানে এই দুইটা হচ্ছে RN আর সরি এইটা দুইটা হচ্ছে আর 3 নাম্বার হচ্ছে নিউ। এটাই হচ্ছে RN মেথড। সো তুমি তৃতীয় দিন পড়ার আগে জাস্ট একটু চোখ ভুলাবা। আবার তুমি যাদের মুখস্থ হয় না 39 বার কি করবা? পড়বা। এখন আসো, পরবর্তীতে যদি যাই আমি ডে 4, ডে 4-এ আসো। ডে 4-এ তুমি যদি যাও, ডে 4-এ আসার পরও তুমি কি করবা? হ্যাঁ, যে আগে কি আর, আগে কি আর, আগে হচ্ছে ডে 1, 1, 2, 3 একবার করে রিডিং পড়বা। একবার একবার একবার, তার মানে রিডিং পড়বা, রিভিশন। অ্যান্ড দেন 4 নাম্বার হচ্ছে কি নিউ, 4 নাম্বারটা পড়বা। ওই যে তোমাদেরকে একটা গল্প বললাম, তোমার বড় ভাইয়ের গল্প, লাল বাসের গল্প, যে তুমি যখন প্রত্যেক দিন দেখবা তোমার দেখবা যে মনের মধ্যে গেঁথে গিয়েছে। সো 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ বলো, বিরোচন বলো, আমি এইভাবেই পড়তে তোমাদের বলবো। ইনশাল্লাহ যাদের মুখস্থ হয় না তাদের অটো হয়ে যাবে 39 বার পড়লে। সো আই থিঙ্ক এটা তোমাদের জন্য অনেক ভালো একটা কি, অনেক ভালো একটা মানে অপশন। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো পড়ার পর এগুলো কোথায় পরীক্ষা দিব? ধরো তুমি ডে 1 পড়েছো, এই ডে 1 থেকে আমাদের ওয়েবসাইটে গেলে তুমি হচ্ছে আমাদের যে iEducationBD.com, তোমরা যেখানে আমাদের লাইভ ক্লাসগুলো রেকর্ডেড আকারে দেখতে পাচ্ছ, ওইখানে দেখবা যে এই বিরোচন অংশের পরীক্ষা দেওয়া হবে। ডে 1-এর পরীক্ষা দিবা, ডে 1-এর পরে তোমার যখন ডে 2 হয়ে যাবে তুমি ডে 2-র উপরে পরীক্ষা দিবা। মানে প্রত্যেকটা আমরা ওয়েবসাইটে তোমাদের পরীক্ষার ব্যবস্থা রেখেছি। ধরো ডে 1-এর এতগুলো জিনিস তুমি পড়লা, এখন নিজেকে যাচাই করতে হবে না? অবশ্যই যাচাই করবা, সেটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে তোমরা পরীক্ষাটা দিতে পারবা। আচ্ছা, সো ইনশাল্লাহ তোমাদের সব কিছুর ব্যবস্থা হয়ে যাচ্ছে iEducation থেকে। সো তোমরা যারা বিরোচন বইটা পেয়ে গেছো এইভাবে পড়ার চেষ্টা করবা। এবং অলরেডি অনেকেই যারা পাও নাই তাদেরকে আমরা PDF দিয়ে দিচ্ছি। অলরেডি তোমরা গ্রুপে যারা ভর্তি হয়েছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ। আর এইখানে তোমাদেরকে একটু বলি, আমাদের প্ল্যান অনুযায়ী তোমরা যারা অলরেডি আমাদের এই কোর্সে আছো তোমাদের কিন্তু সব কিছু পাঠিয়ে দিচ্ছি। ডিউ টার্গেট বুক কীভাবে পড়বে, তারপর হচ্ছে ভোকাবুলারি কীভাবে পড়বে, আমি সেগুলোর ভিডিও দিয়েছি, সেগুলো দেখে নিবে। সো তোমরা যারা আমাদের উপর বিশ্বাস রেখেছো, ইনশাল্লাহ iEducation ধারাবাহিকভাবে তাদের পরিশ্রম, তাদের ডেডিকেশন দিয়ে যাবে। জাস্ট তোমার থেকে একটা জিনিস চাওয়া, সেটা হচ্ছে পরিশ্রম তোমার করতে হবে। আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, পরিশ্রমীরা কখনো হারে না, পরিশ্রমরা কখনো ঠকে না। সো কোনো না কোনো দিন, কোনো না কোনোভাবে সে জয়ী হবে, সেই প্রত্যাশা রাখো, সেই কথাটা বিশ্বাস রাখো এবং পরিশ্রম করে যাও। মেধাবীরা অনেক আছে, হেরে যায় শুধু পরিশ্রমের অভাবে। সো ভাইয়া আপুরা মাথায় রাখতে হবে, যারা আমাদের iSUBES 1-এ ভর্তি হয়েছো ইনশাল্লাহ অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আর iSUBES 1-এ অনেকেই এখন ভর্তি হচ্ছে, তোমাদের বন্ধুবান্ধব বা তোমাদের কথা শুনে অনেকেই ভর্তি হচ্ছে। সো তোমাদেরকে বলবো যে আমাদের কিন্তু 10 দিন পরে আর ভর্তি আমরা নিব না। সো সেই ক্ষেত্রে চাইলেও ভর্তি হতে পারবে না, কারণ আমরা রেকর্ড কোর্স ক্লাস গ্রুপে সে কিন্তু বুঝতে পারবে না। সো আমরা কিন্তু ভর্তি বন্ধ করে দিব অতি শীঘ্রই। সো ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের হাতে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা ভর্তি হতে চাচ্ছে তাদেরকে অবশ্যই 10 দিনের ভিতরে ভর্তি হতে বলবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য মন থেকে, ভালোবাসার জায়গা থেকে, সব কিছু জায়গা থেকে শুভকামনা জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।